পদ যেতেই কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ। ফেসবুকে লেখার পরে তিনি চর্চায় চলে আসেন। আবারও কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়াতে নতুন করে রাজ্য রাজনীতিতে এই তৃণমূল সাংসদকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। কে সেই তৃণমূল সাংসদ জানাবো আমার এই ভিডিওতে। শুরুতেই বলবো যে ভিডিওটা পুরোটা দেখবেন। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল সাংসদ। দীর্ঘদিনের তিনি তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে তিনি তৃণমূলের সঙ্গে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। ছাত্র রাজনীতি থেকেই তিনি একেবারে তৃণমূলের সঙ্গে যুক্ত। গত লোকসভা নির্বাচনের পরে পরে কাকলি ঘোষ দস্তিদারকে লোকসভার মুখ্য সচেতক করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু এবার রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পরে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একাধিক বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে বিশেষ করে সাংসদদের নিয়ে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পরে সিদ্ধান্ত হয় যে এই যে মুখ্য সচেতক যে পদ ছিল লোকসভায়, যেখানে এতদিন কাকলি ঘোষ দস্তিদার ওই পদে তিনি ছিলেন, কিন্তু 15ই মে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে বৈঠক হয় সেখানে ঠিক হয় যে এই পদ এবার থেকে সামলাবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর আগে অবশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, কিন্তু সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য বিতর্ক দানা বাঁধে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যতে, মূলত তাকে সরিয়ে দেওয়া হয় এবং কাকলি ঘোষ দস্তিদার তিনি লোকসভার মুখ্য সচেতক হন। এবার আবারও সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব ভোকাল দলের সপক্ষে তিনি বক্তব্য রেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে যে দল আবার ঘুরে দাঁড়াবে এবং বিশেষ কিছু মানুষের জন্য তাদেরকে হাঁটতে হয়েছে, তারা এই ম্যান্ডেট মেনে নিয়ে আবারও নতুন করে দল সাজাবেন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু নেত্রী, এরকম বক্তব্য তিনি সংবাদ মাধ্যমে রেখেছেন। তাকে অনেক বেশি সোচ্চার হতে, ভোকাল হতে দেখা গিয়েছে অন্যান্য তৃণমূল নেতাদের তুলনায়। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় তাকে দায়িত্ব দিয়েছেন, মুখ্য সচেতক করা হয়েছে। এর পরেই এই 24 ঘন্টা কাটতে না কাটতেই কাকলি ঘোষ দস্তিদার তিনি ফেসবুকে পোস্ট করেন। খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং পোস্ট ছিল তার। সেখানে তিনি লিখছেন, কোট আনকোট বলছি আপনাদের, 76 থেকে পরিচয়, 84 থেকে পথ চলা শুরু, 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। যদিও এহানো পোস্টে কাকলি ঘোষ দস্তিদার কারো কথা উল্লেখ করেননি, কোন প্রসঙ্গে বলছেন কিচ্ছু উল্লেখ করেননি, কিন্তু রাজনীতির কারবারি যারা তাদের দুয়ে দুয়ে চার করতে খুব একটা অসুবিধে হয়নি। এমনকি তার ছেলেরও কিছু ফেসবুক পোস্ট যেটা নিয়ে কিন্তু শোরগোল পড়ে যায়, যেটা নিয়ে চর্চা হয় যে তিনি কোথাও গিয়ে সেগুলো তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছিল। এবার গত 18 তারিখ থেকে কাকলি ঘোষ দস্তিদার হঠাৎ করেই কেন্দ্রীয় নিরাপত্তা পেতে শুরু করেছেন। এরপর থেকে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, তাহলে কি কাকলি ঘোষ দস্তিদার তিনি এবার গেরুয়া শিবিরে ভিড়তে চলেছেন, আর কি তিনি তৃণমূল কংগ্রেসে থাকবেন না, এরকম একটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। যদিও কাকলি ঘোষ দস্তিদার তিনি অবশ্য এ বিষয় নিয়ে মুখ খোলেননি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছেন দলের হারের পরে একাধিক বৈঠকে যে যাদের যাওয়ার তারা চলে যেতে পারেন, কাউকে তিনি ধরে রাখবেন না, যারা থাকবেন তাদেরকে নিয়ে পরবর্তী দিনে তিনি লড়াই করবেন। আবারও তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে থাকবে, রাজনীতির আঙিনায় থাকবে, লড়াই করবে, আবারও তারা ক্ষমতায় আসার চেষ্টা করবেন। কিন্তু একের পর এক নেতাদের বিরূপ মন্তব্য, বিশেষ করে শীর্ষস্থানীয় নেতা যারা লোকসভার সাংসদ, যারা বিভিন্ন সময়ে তারা ক্ষমতার কেন্দ্রে ছিলেন, তাদের এই ধরনের মন্তব্য, কিছু বক্তব্য থেকে কিন্তু দলকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আগামী দিনে এই নেতাদের গতিবিধি কি থাকে, কোন দলে তাদের নৌকো ভেড়ায়, সেদিকে আমাদের নজর থাকবে।